হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আজকে হচ্ছে 2রা অক্টোবর। আজকে আমি যাচ্ছি বর্ধমান যাওয়ার কারণ হচ্ছে ভাই ঠাকুর দেখতে যাচ্ছি আর কি। মানে বর্ধমানে অনেক ঠাকুর রয়েছে, থিম হয়েছে, ভালো ভালো থিম হয়েছে। তো সেই থিমগুলো দেখতে যাচ্ছি এবং তোমাদেরকেও দেখাতে যাচ্ছি, ঠিক আছে। আর এখন বাজে সময় তোমাদের একটু দেখিয়ে দিই, দাঁড়াও। আমার ঘড়ির কাঁটাতে বিশাল ঘড়ি আমার, ঠিক আছে। 4 লাখ টাকার ঘড়ি আমার, ঠিক আছে। 4 লাখ টাকা ঘড়িতে বাজছে এখন 5টা 28, ঠিক আছে। তো এখন সকাল 5টা 28 বাজছে। আর আমি রয়েছি তোমার আমাদের যে তারাপীঠ হয়ে কোটাসুর বীরচন্দ্রপুর হয়ে যে সাঁইথা যাওয়ার যে রাস্তা, সে রাস্তায় রয়েছি। তো আমি যাব তোমার সাঁইথা হয়ে আহমদপুর হয়ে বোলপুর হয়ে বর্ধমান, ঠিক আছে। তো ভাই আমি এখানে দাঁড়িয়েছি এই মাঠটা দেখে। মাঠটা এত সুন্দর লাগছে, দেখছো তোমরা চারিদিকে ধান খেয়ে, তার উপরে মেঘটা দেখছো না, শুধু মানে মেঘ। আর এখনও সূর্য ওঠেনি। এই মুহূর্তে বাইক চালাতে আলাদা ফিল। তো যাই হোক, আমি যাচ্ছি। আর এই রাস্তা দেখছো, রাস্তা একদম মাখনের মতো রাস্তা। এখানে রয়েছে আমার স্নোই, আমার ডার্লিং, ঠিক আছে। তো চলো, বেশি কথা বাড়াবো না, ঠিক আছে। আমাকে এখনও মোটামুটি 3 ঘন্টা যেতে হবে। আর আরেকটা কথা বলি, বর্ধমানে আমার একটা বন্ধু রয়েছে, তার সঙ্গে দেখা করতে যাচ্ছি আর কি। তো সে তোমার বোলপুর পেরিয়ে ভেটিয়ার আগে যে ফ্লাইওভারটা রয়েছে, তো সেই ফ্লাইওভারের ওখানে থাকবে সে। তো সেখানে আমাদের মিটা হবে এবং সেখান থেকে বর্ধমান যাওয়া হবে, ঠিক আছে। তো চলো, বেশি কথা বলবো না, যাওয়া যাক অ্যান্ড লেটস গো। আমি এখন রয়েছি সাঁইথা। এদিকে তোমার কোটাসুর পার করে চলে এসেছি। ওদিকে ক্যামেরা অন করে নিই, ভাবলাম এখানে একটু ক্যামেরা অন করি, কারণ তোমাদেরকে একটু মানে নদীর একটু ভাইব দেখাবো, ঠিক আছে। যে সকালবেলায় নদী কেমন লাগে। এই যে এদিকে নামবো বাম দিকে, ঠিক আছে। এটা আমাদের ময়ূরাক্ষী নদী, সাঁইথার ওপর দিয়ে গেছে। তো তোমরা তো অনেকে দেখেছো ট্রেন থেকে বা বাস থেকে যে হ্যাঁ, সাঁইথার এই যে ব্রিজটা দেখছো, ভাঙা ব্রিজ, ভাঁসা ব্রিজ যাকে বলে, ঠিক আছে। তো এই ব্রিজটাতে তোমরা দেখেছো যে অনেক ভিড় থাকে দিনের বেলায়। তো দেখো সকালবেলায় একদম ফাঁকা, পুরো ফাঁকা। এখন বাজে সময় হচ্ছে 6টা 12, সকাল 6টা 12, অ্যান্ড পুরো ফাঁকা। আর পানি খুবই কম, এখন পানি নেই বললেই চলে। আর পানি থাকলে হয়তো এদিকে আসতে পারা যেত না, পানি থাকলে আসতে পারতাম না। ওই ব্রিজ দিয়ে যেতে হতো। এই যে ব্রিজটা দেখছো, এটা হচ্ছে রেলের ব্রিজ, এটা কোনো বাস বা ট্রাকের ব্রিজ নয়, রেলের ব্রিজ। এই ব্রিজটা মানে ট্রেন যায় আর কি। আর দেখো এইখানে তোমার পানি বইছে, দেখছো পানি, জাস্ট অসম লাগছে, অসম। এই হচ্ছে সাঁইথার ভাঁসা ব্রিজ। আর এইদিকে বেশিরভাগ আমি মানে যাই দিয়ে শর্টকাট, ওইদিকে ব্রিজে ঘুরে যেতে হয় না, এদিকে শর্টকাট মেরে দিই। বেশিরভাগ লোক এদিকেই যায়, এই জন্য দিনের বেলায় প্রচুর ভিড় থাকে, প্রচুর। ভাবলাম তোমাদের একটু মানে সানরাইজ অর্থাৎ সূর্য উদয় দেখাবো, কিন্তু সূর্যর কোনো গল্প নাই, শুধু মেঘলা হয়ে আছে। একটু আগে প্রিন্স ফোন করেছিল, ও বলছে যে ও তো বেরিয়ে গেছে বর্ধমান থেকে, ঠিক আছে, আসছে। তো বললো নাকি বৃষ্টি হচ্ছে ওইদিকে। এবার আমাদের দিকে হয় না, আমাকে জিজ্ঞেস করলো বৃষ্টি হচ্ছে, বললাম না এখনও হয়নি, তবে মেঘলা হয়ে আছে আকাশটা।